গেছে। ওই সন্তানটা আমার ছেলে সন্তান, আমার একটা সন্তান মারা গেছে। মুসা নবী ডাক দিয়ে বললেন, হে বুড়িমা, তুমি বলো তোমার সন্তানের বয়স কত? বুড়িমা ডাক দিয়ে বলল, হুজুর গো, আমার সন্তানের বয়স মাত্র 350 বছর। কত বছর? 350 বছর। মুসা নবী হাসি দিয়ে উঠলেন, আল্লাহ, 350 বছর সন্তানের বয়স, আর মা কান্না করে। মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, হে বুড়িমা, তুমি ভালো করে শুনে রাখবা, শেষ জামানার উম্মত, আখিরি নবীর উম্মত এত সংক্ষিপ্ত সময় নিয়ে দুনিয়াতে আসবে। 300 বছর মাইনাস করে দাও, 50 বছর হায়াত নিয়ে দুনিয়াতে আসবে। মহিলা ডাক দিয়ে বলে, বুড়িমা ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী মুসা পয়গম্বর, আমি এখন বলতে চাই, ওই জামানার উম্মত গুলোকে বাড়ি করবে, গাড়ি করবে, তারা 50 বছর দুনিয়াতে আসে কি করবে? মুসা নবী ডাক দিয়ে বলো, না না, তারা এমন ভাবে গাড়ি করবে, এমন ভাবে বাড়ি করবে, 5 তলা ফেরাত বাড়ি দিবে, 2টা 3টা গাড়ি হবে, ঠিক কিনা? 2টা 3টা গাড়ি হয়েছে কিনা? 4টা 5টা বাড়ি হয়েছে কিনা? সেই জামানার উম্মত আমরা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা এবারে বিশ্ব নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। যে নবী দুনিয়াতে না আসলে আপনি আমি দুনিয়াতে আসতে পারতাম না, ঠিক কিনা? এত সুন্দর আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হইতো না। আল্লাহ পাকের কাছে দোয়া করছিল অন্যান্য নবীরা, যেমন ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী দোয়া করছিলেন যে আল্লাহ, আমাকে নবী না বানিয়ে আখিরি নবীর উম্মত বানাবেন। সুবহানাল্লাহ। সেই আখিরি নবীর আমরা উম্মত, আমাদের কপাল অনেক ধন্য, এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করব, বলেন আলহামদুলিল্লাহ। সেই বিশ্ব নবীর উপর আমরা দরুদ শরীফ পাঠ করব। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মায়ার নবীর আমরা উম্মত হইতে পারলাম, আমাদের কপাল অনেক ধন্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে আপনাদের সামনে 2টি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত ও হাদিসের আলোকে আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো, আপনারা সকলে আমাকে দোয়া করে দেন যে আল্লাহ, সন্তানটার বয়স নাই, সন্তানটার ইলম নাই, সন্তানটা মূর্খ, জাহেল, গদ্দপ, আল্লাহ এই সন্তানটার মুখ দ্বারা তুমি কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস কথা বের করে দেন, বলেন আমিন। আল্লাহ, ওই কথাগুলো শোনার পর, এই কথার উপরে আমল করার পর, আল্লাহ আমলের বিনিময়ে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এইটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? তাহলে এখান থেকে কথা হবে কিসের কথা? কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারা 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, নবী গো, তাদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন সর্বপ্রথম তারা রসুলকে ভালোবাসে, আর রসুলকে যদি ভালোবাসে, আমি আল্লাহ পাক বলে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে, ওই বান্দাকে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মুখে ভালোবাসি না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, বান্দাকে আমি পুরস্কার দেই। 1 নম্বরে বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেই, 2 নম্বরে বান্দাকে আমি জান্নাত লিখে ধন্য করে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসবো আমরা কাকে? ইমানদার মানুষ মোহাব্বত করবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, ইমানদার যারা তারা আমাকেই মোহাব্বত করবে, ঠিক কিনা? তাহলে আমরা ইমানদার, কিদার? ইমানদার। তাহলে আজকে এই সমাজে, এই বাংলাদেশে যে কোথাও যদি আমার নবীকে গালি দেয়, আমরা সহ্য করতে পারবো?
যেই বেঈমানগুলো নাফরমান নাস্তিকগুলো আমার নবীরে গালি দিচ্ছে, এরা ভালো করে জানে, তোমরা ভালো করে শুনবা, আমার নবীকে তোমরা যারা গালি দিচ্ছ, তোমরা যারা আঙ্গুল তুলছো, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তোদেরকে দুনিয়াতে গজব দিয়ে সাইজ করবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে ফ্রান্সে আমার নবীকে যে গালি দেওয়া হলো, এই মেক্রো বেঈমানটা, এই বেঈমান তুই ভালো করে শুনে রাখ, তুই দুনিয়াতে আল্লাহ পাক তোকে অবশ্যই অবশ্যই গজব দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আপনারা বলবেন হুজুর আপনারা মাইকে চিল্লায়া চিল্লায়া কি করবেন, আমার নবীর বিরুদ্ধে আমরা যদি এই স্লোগানগুলো দেই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডার ভিতরে ছিল, তখন একটা ব্যাঙ বলছিল, পেশাব করে দিছিল। কি করে দিছিল? পেশাব করে দিয়ে বলছিল যে আল্লাহ আমি জানি আমার পেশাব দিয়ে আগুন নিভবে না, কিন্তু আমি ব্যাঙ কিয়ামতের ময়দানে আপনি আল্লাহকে বলতে পারবো যে আমি একটা ব্যাঙ হয়েও আল্লাহর রাসূলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমরা ব্যাঙ মার্কা মুসলমান, আমরা আজকে মাথার পাগড়ি কোমরে বাঁধিয়া রাজপথে নামিয়া আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দেব। আমরা কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আল্লাহ আমরা ব্যাঙ মার্কা মুসলমান হইয়া আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছি, আল্লাহ জবানটাকে ফেটিয়ে ফেলেছে, আল্লাহ ফাটার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে এই ওসিলায় নবীর আল্লাহ তুমি ওসিলা দিয়ে আমাদেরকে নবীর সুপারিশ দিয়ে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ জান্নাত দিও, জান্নাত দিয়ে। বলুন সুবহানাল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই দিতে হবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই দিতে হবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে কর যদিল ভয়, সে কোনদিন আসবে না রে কর যদিল ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদিল ভয়, সে কোনদিন আসবে না রে কর যদিল ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নাম বসলো জোরে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বোধ, ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদিল ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদিল ভয়। ভয় করব কাকে? এ বন্ধুগণ, তোমার জীবনের মালিক কে? একটু কথা বলো যুবক, সামনে চলে আসো। আমি কিন্তু বুড়া বক্তা না রে বাবা, আমি সন্তান, আমি যুবক বক্তা, আমি যুবকদের নিয়ে আওয়াজ করতে বেশি পছন্দ করি। এ যুবক সামনে চলে আয় বাবা, সকলে জিকির করো লা ইলাহা। আর যুবকরা আমরা সামনে আগে আসি। লা ইলাহা লা ইলাহা। এ যুবক তোদের জন্য স্পেশাল ওয়াজ করব রে বাবা, তোরা যদি আমার সাথে আখিরি মুনাজাত পর্যন্ত থাকো তোদের জন্য স্পেশাল ওয়াজ হবে। ঠিক কিনা? নারায়ে তাকবীর। এ যুবক তোদের জীবনের মালিক কে? আমার জীবনের মালিক কে? আকাশ বানাইলো কে? জমিন বানাইছে কে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। ঠিক কিনা? যেই বেঈমান গুলো, নাফরমান গুলো, নাস্তিক গুলো আজকে কোরআনের মাহফিল হতে দেয় না, আমি ছোট্ট মানুষ এই মাহফিল থেকে বলতে চাই এরা নিঃসন্দেহে আবু জাহেলের খালাতো ভাই। ঠিক কিনা? এ বন্ধুগণ, তাই নয় রে বাবা, আজ কেন কোরআনের মাহফিল হতে দিবে না? বাবা তুমি কি জানো তোমার জন্মের পরে তো আমরা হুজুররা আজান দিছি, তোমার বিবাহ সাথী আজকে পীরগঞ্জের মেয়ে সাদুল্লাহপুরের ছেলের সাথে কে তোমাকে দুইজন কাকে বিবাহ যখন পড়ে হুজুরের দরকার আছে কি নাই? তুমি যখন মরে যাবা তখন জানাজার সময় কে আছে? আজকে তোমরা যদি বাড়াবাড়ি করো আমরা হুজুররা ওযু ছাড়া তোমাদের জানাজা পড়াবো। তুই কোরআনের বিরুদ্ধে যদি কথা বলিস আমরা হুজুররা তোরে প্যান্ডেলে মান না দিয়ে অ্যাঙ্গেলে মার দিতে পারবো কিনা?
এ বান্দা, যত হুজুর আছে এই বাংলার জমিনে তাফসীর করে, ওই তাফসীরে যদি মুসলমানের গাও না গরম হয়, বক্তা তুমি যত বড়ই হও, তুমি জেল না খাটো, কারাগারে না যাও, তাহলে বুঝবা তোমার কোরআনের মাহফিল তাফসীর করতে পারো নাই। এ বন্ধু, তাহলে কোরআনের কথা চলবে কিনা?